জানুয়ারি মাস জুড়ে ঢাকার পুঁজিবাজারে সূচক ও লেনদেনের বড় উত্থান দেখা গেছে। এই সময় প্রধান সূচক ডিএসএক্স বেড়েছে 6% বেশি, আর বাজার মূলধন বেড়েছে 16,000 কোটি টাকা। বিমা, ফার্মাসিউটিক্যালস ও ব্যাংকের শেয়ারে ভর করে এই উত্থান, বলছেন বিশ্লেষকরা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের এই আনাগোনায় জানান দেয় পুঁজিবাজারে কিছুটা সুবাতাস বইছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারির প্রথম দিন ডিএসইএক্স সূচক ছিল 4,910 পয়েন্টে। মাস শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 5,174 পয়েন্টে। বেড়েছে সরিয়ে ভিত্তিক আর DS30 সূচকও। মার্কেট পজিটিভলি এখন আসতেছে। গত এক মাস যাবত আমরা যা দেখতেছি, অনেকদিন তো ছিল, এখনো তুলনামূলকভাবে মার্কেট আসলে যেখানে থাকার কথা সেই হিসাবে আসলে এখন ওই জায়গায় গিয়ে পৌঁছায় না। আমরা আশা করতেছি যে নির্বাচনের পরে মার্কেটটা অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওটার জন্য হয়তো বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন, তারা মার্কেটে বিনিয়োগ করতেছেন। যারা সাইডলাইনে ছিলেন তারা এখন মোটামুটি বিনিয়োগে যাচ্ছেন। ধারাবাহিকভাবে ডিএসসিতে বাড়ছে লেনদেনের পরিমাণ। মাসের শুরুতে লেনদেন ছিল 300 কোটির ঘরে, মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে 600 কোটির ঘরে। জানুয়ারিতে গড় লেনদেন হয়েছে 474 কোটি টাকা। এদিকে ডিএসসির বাজার মূলধনও বেড়েছে 16,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে পুঁজিবাজারে বিমা খাতের দাপট ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে দ্বিগুণ। এছাড়া ফার্মাসিউটিক্যালস ও ব্যাংকের শেয়ারেও বিনিয়োগকারীদের ঝোঁক দেখা গেছে। একই সাথে ভালো মূলভিত্তির কোম্পানির শেয়ার লেনদেনের শীর্ষে অবস্থান করছে। গত এক মাসে ম্যাক্সিমাম শেয়ার বেড়েছে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে। ইন্স্যুরেন্স এবং ব্যাংক এই ডিভিডেন্ড হায়ার এক্সপেকটেশন থেকে কিন্তু এই শেয়ারগুলোর প্রাইস বেড়েছে। এবং অনেকদিন ধরে ইন্স্যুরেন্স এবং ব্যাংকগুলো আন্ডারভ্যালুড ছিল, এবং এই আন্ডারভ্যালুড থাকার কারণে এখন একটা মোমেন্টাম এসেছে, এবং আমরা দেখছি যে এই শেয়ারগুলোতে ভালো ট্রেড হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি দেখেন, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক জিপি, বিএটি কিন্তু ভালো র্যালি হয়েছে। এদিকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে একত্রিত করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।